বাহিনী হুজুর খুঁজতে বাইর হইল। যেই হুজুরে সেই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেবে, চলো চলো মদিনায় চলো। মদিনায় যেই একজন বড় হুজুরের সন্ধান পাওয়া গেল, নাম তার কাব ইবনে মালিক। কি নাম? কাব ইবনে মালিক। কাব ছিল একজন মুরব্বী ইহুদি লিডার। তার দুইটা ছেলে ছিল, একটা হলো কাব ইবনে আশরাফ আর একটা হলো কাব ইবনে মালিক। এই কাব ইবনে মালিক ছিল ওই সমাজের বিরাট বড় একজন বক্তা, বিরাট বড় একজন আলেম। সকলে তার কাছে হাদিয়া তোহবা নিয়ে যায়, সকলে তাকে সালাম জানায়। কোনো ফতোয়ার প্রয়োজন হলে কাব ইবনে মালিকের কাছে যায়। তিনি তাওরাত জবুর ইনজিল এবং তাওরাত জবুর ইনজিলে বর্ণিত কোরআনের রেফারেন্স দিয়ে দিয়ে ফতোয়া দেয়। তিনি স্বনামধন্য একজন ব্যক্তি, তিনি একজন সকলের পরিচিত ব্যক্তি। সবাই তাকে বড় হুজুর বলে মনে করে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, আবু সুফিয়ান, পাঁচজন নেতা যে কাব ইবনে মালিককে ডেকে বলতেছে, বাজান বড় বিপদে পড়েছি। কয় কি? কয় আমার দেশে একজন নবীর আবির্ভাব হয়েছে। এই নবীর কথা শুনে দলে দলে লোক কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমাদের দেশে একটা ফাটল সৃষ্টি হয়েছে। এই মৌলবী যেখানেই যায় সেখানেই নতুন নতুন লোক কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তুমি যদি এই হুজুরকে ঘায়েল করতে পারো, এই হুজুরের সঙ্গে তর্ক করে যদি হারাই দিতে পারো, তুমি যা চাও বাবা তাই দেব, শুধু এই বিপদ থেকে তুমি আমাদের একটু বাঁচাও। কাব ইবনে মালিক বললেন, ওনার বংশ পরিচয় বলুন তো। কয় বাবার নাম আব্দুল্লাহ, ওনার নাম মোহাম্মদ, আব্দুল মুত্তালিব ওনার দাদার নাম, কুরাইশ বংশের লোক, কাবার পাশেই বাড়ি। কাব ইবনে মালিক মাথা চুলকায় আর মনে মনে ভাবে, এ লোক তো তাওরাতের শেষ নবী, এ লোক তো জবুরের শেষ নবী, এটা তো ইনজিলের বর্ণিত সেই শেষ নবী। কিন্তু এখন যখন ওরা আমার কাছে এসেছে, যেহেতু ওরা পাওয়ারে, এখন পাওয়ারে থেকে হুজুরি দমন করতে পারতেছে না, মামলা টামলা দিয়ে কোনো অবস্থায় ঘায়েল করতে পারতেছে না, তাহলে এখন সুযোগ আছে এদের কাছ থেকে কিছু হাতাই নেবার। বলতেছে, বন্ধুরা এসেছো যখন আমার কাছে কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো বললেই তোমাদের হুজুর হেরে যাবে, তোমরাই জিতে যাবা। বিনিময়ে আমাকে 7 বস্তা সোনার টাকা দেওয়া লাগবে। কয় বস্তা? আজও তাই হচ্ছে, আজও তাই হচ্ছে। 1,10,000 টাকা চুক্তি করে এসে লাইনের গাড়িতে আসে না, আসে উড়ে উড়ে এসে 1.5 লাখ 2 লাখ টাকা নিয়ে যায়। আধা ঘন্টা 40 মিনিটের বেশি কথা বলে না। আর যদিও বলে, কি যে বলে আল্লাহই ভালো জানে, আর ওর 14 গোষ্ঠী জানে। তাফসীর মাহফিলে একটা বারও কোরআন থেকে তাফসীর করে না, এমনকি 1 ঘন্টা আলোচনা করলে একটা আয়াতও পড়ে না। জাতির কাছে ধোঁকা দিয়ে টাকা নিয়ে যাচ্ছে। এরকম বক্তা, এরকম হুজুর, এরকম মৌলবী আমার সমাজে আছে না নাই? আমার ভাইরা, সরকার দল ক্ষমতা টিকাই রাখার জন্য স্পষ্ট করে বলে দিল, 7 বস্তা টাকা যদি দেই তুমি কি হুজুরকে ঠকাতে পারবা? কাব ইবনে মালিক বললেন, মুরব্বী অবশ্যই পারবো। কয় প্রশ্ন কি করবা একটু শুনি, কারণ ও লোক কিন্তু সাংঘাতিক বুদ্ধিমান। তা বলতেছে, প্রশ্ন প্রথম করব শরিয়াতের প্রশ্ন। শরিয়াতের প্রশ্ন যদি জিতে যায় তাহলে করব মারফতি প্রশ্ন। মারফতি প্রশ্ন যদি জিতে যায় তাহলে করব আধ্যাত্মিক প্রশ্ন। তবে 3 প্রশ্নের যে কোনো এক প্রশ্নে হেরিয়ে যাবে। আর আপনারা 50,000 লাঠি ঠিক করে রাখবেন। যেই বলবো হুজুর হেরিয়ে গেছে, সেই ধুমধাড়াক্কা শুরু করবেন, জাগায় বোল্ড হয়ে যাবে। তখন আপনাদের দোষ হবে না, দোষ হবে হুজুরি হুজুরি বহস করে আমাদের হুজুর ফেল, বাইরের হুজুর প্রমাণ করেছে এ হুজুর ভণ্ড, তাই ওই হুজুরির অনুসারীরা পিটাই মেরেছে। মাঝখানে আমাদের ক্ষমতার কিচ্ছু হবে না। ঠিক তদ্রূপ মাছ ভান্ডারি লাগাই দিল ওই হুজুর এই হুজুরির বিরুদ্ধে, ওই হুজুর এই হুজুরির বিরুদ্ধে মামলা দিল। মাঝখানে যদি অঘটন ঘটে আমরা বলবো আমরা কিচ্ছু না, হুজুরি হুজুরি বাদাইছে। কাব ইবনে মালিক বলল, যান আমি চলে যাব ঠিক 1 সপ্তাহ পর। আজকে বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবার আপনার হুজুরের সঙ্গে বহস হবে। 50,000 মানুষ এক জায়গায় করে রাখবেন।
আমি কোন সূরার আলোচনা করতেছি? আজে বাজে গল্প করে সময় নষ্ট করার সময় আমার নাই। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট বলতেছি, কেন আয়াত নাজিল হলো, কি জন্য নাজিল হলো, কি বলতেছে আল্লাহর নবী। আয়াতটা কোরআনের এই যে নাজিল হওয়ার প্রেক্ষাপটটা বলতেছি, কোন প্রেক্ষাপটে আল্লাহ আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কোন উদ্দেশ্যে কোরআন নাজিল করলেন সেইটা বোঝানোর জন্য একটু দূরে যাচ্ছে। এরপর আসুন বন্ধুগণ, কাব ইবনে মালিক আসবে কি বারে? কত টাকা বাইনা, কত টাকা চুক্তি? 7 বস্তা টাকা চুক্তি। 7 বস্তা টাকার ভিতর থেকে কাব ইবনে মালিক বললেন অন্তত 3 বস্তা টাকা অগ্রিম দিয়ে যান। এটা হইল বায়না। হুজুর চুক্তি 70,000 টাকা, 30,000 টাকা আগে দেন, নতুবা ডায়েরিতে লেখা। ঠিক আছে? কষ্ট পাচ্ছেন? মাশাআল্লাহ। 15 দিনের ওষুধ একদিনই দেওয়া যাবে না, ধীরে ধীরে নেন, ধীরে ধীরে নেন, ধীরে ধীরে নেন। একদিনই যদি এক্ষুনি যদি সব ওষুধ 15 দিনের ওষুধ দেওয়া হয় তাহলে তো খেয়ে বোমবাস্ট হয়ে মারা যাবেন। এই জন্য মাঝে মাঝে নেন। আল্লাহ আমাদের কবুল করুক। তবে চিন্তার কোনো কারণ নাই, আমি বাঘও না ভাল্লুকও না। আমার ওয়াজের অনুমতি দেয় না কিছু লোক, আসলেই ফাটাই ফেলবে। আমি এসে ওয়াজ করি কতক্ষণ? 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, খুব বেশি হলে 2 ঘন্টা ওয়াজ করি। 2 ঘন্টা ওয়াজ করে যদি এলাকা ফাটাই ফেলি তাহলে 40 বছর আপনি এই কয় হাতটায় রাজনীতি করতেছেন। 2 ঘন্টায় যদি আমি ফাটাই ফেলি তাহলে আপনি রাজনীতি বাদ দিয়ে আমার দলে এসে ঢোকেন। 40 বছর রাজনীতি করে কিছু করতে পারলেন না, আমি 2 ঘন্টায় সব পরিবর্তন করে ফেলবো। তাহলে আপনারা রাজনীতি করেন কি করতে? আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দিকে। আমি রাজনীতি করতে আসিনি, আমি কোরআন বলতে এসেছি। কোরআনের প্রেক্ষাপটে যেটা আসতেছে সেটাই আমাকে বলতে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝ দান করুক। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই। শফি ভাই ক্ষমতায় এসেছে, আমি তাকে স্যালুট জানাই। শফি ভাই গতকালকের আগের দিন বোধহয় এক মাহফিলে বলেছে, আমি যতটুকু বাইতে ভাই শুনলাম, শফি ভাই ওপেনলি বলেছে ওয়াজ মাহফিলের জন্য, তাফসির মাহফিলের জন্য অনুমতির প্রয়োজন নাই। তাফসির মাহফিল হবে, ওয়াজ মাহফিল হবে, যে বক্তাই আসুক চলবে, কোনো বাধা নাই। অন্তত এই কথাটার জন্য আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। কারণ তিনি অন্তত কোরআনের মাহফিলগুলো বন্ধ করতে চাইননি। কথা বলেন ঠিক না বে ঠিক? আরে ভাই, আমরা তো কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি। হ্যাঁ, কিছু কিছু কথা বর্তমান যুগের সঙ্গে মিল আছে তাই বলি। মমতাজ যে জাতীয় সংসদে সিয়াসত হাদিসের কথা বলল, হাদিস অবমাননা করেছে, এই কথাটা কি বলা যাবে না? এ কথাটা কি বলা যাবে না? কেন বলা যাবে না? জাতীয় সংসদ তো মুসলমানদের জাতীয় সংসদ, যেখানে কোরআন তেলাওয়াত করে শুরু হয়, কোরআন তেলাওয়াত দিয়ে শেষ হয়, সেখানে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের কথা তো জাতির সামনে তুলে ধরতেই হবে। কই, আমরা তো শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলছি না। যেভাবে তিনি ক্ষমতায় গেছেন, আল্লাহ যে কদিন ডাক তিনি থাক। আমরা জোর করে কারো নামাতে পারবো না, জোর করে নামার উদ্দেশ্য আমাদের নাই। যারা যা করবে তার হিসাব সেই করবে। সুতরাং আপনারা উল্টোপাল্টা বুঝেন না, আমি আপনাদের ফাটাই ফুটুই যাব না। যেভাবে আছেন সেইভাবে থাকবেন, আমিও যেভাবে আছি ওইভাবেই চলে যাব। মাঝখানে 2 ঘন্টা ওয়াজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে মসজিদের উন্নতি হয়ে গেল। আরও প্রয়োজন হলে কিছু বড় টাকা দেওয়ার লোক থাকলে মোনাজাতের আগে আবার একটু আপনাদের কাছে হাত পাতবো। যদি একটু মোনাজাতের আগে 10,000 দিয়ে দেন, আমি খাস দোয়া করে চলে যাব। মোসাফিরি দোয়া আল্লাহ ফিরাই দেয় না। যারা বড় টাকা দেননি তারা কাগজ কলমে লিখে রাখেন, হুজুরির কাছে দেন, আমি আপনার নাম বলে দোয়া করবো ইনশাআল্লাহ। কারণ মূল উদ্দেশ্য মসজিদটা উন্নতি হোক। আমার ভাইয়েরা, কয় বস্তা বাইনা দিয়ে যান? 3 বস্তা বাইনা দিয়ে যান। আবু জেহেল টাকা বাইনা দেওয়ার আগে বলতেছে, ভাতিজা টাকা তো বাইনা দিচ্ছি, কিন্তু তুমি কি পারবা? মুহাম্মাদের সঙ্গে মোকাবেলা করতে পারবা? তো বলতে, চাচা প্রথম শরিয়াতের প্রশ্ন, শরিয়াত মানে যেটা দেখা যায়, এরপরে যদি দেখি দেখা প্রশ্ন উত্তর দিয়ে ফেলাইছে তাহলে বলবো মারফতি। মারফতি মানে কি হয় না, দেখা যায় না, এটা অনুভব করতে হয়। আজ যদি দেখি মারফতি প্রশ্ন দিতে গেছে
তাহলে এমন এক প্রশ্ন করব যে প্রশ্ন কোরআনেও নেই, হাদিসেও নেই, তৌরাতে নেই, জব্বুরে নেই, ফেরেশতারা জানে না, দুনিয়ার লোক জানে না, এমন এক প্রশ্ন করি বসবো যার উত্তর দিতে পারবে না। আবু জেহেল তখন বলতে, হ্যাঁ বাবা ঠিক ঠিক ঠিক। ৩ বস্তা টাকা দিয়ে আবু জেহেল চলে আসলো বগল বাজাইতে বাজাইতে, আর বলে এবার মোহাম্মদ হয়ে গেছে কাজ, মোহাম্মদ আর পারবে না, হুজুর দিয়ে হুজুরির পিছনে লাগাই দিয়েছে, এবার মোহাম্মদ শেষ। এসে আনন্দ করে, মুসলমানদের কিছু বলে না। আবু বকর ওমর নবীর বাড়ি যায়, কারোর কিছু বলে না, শুধু কয় বুয়া বুয়া বুয়া। আজকে সমাজে এই শব্দটা চলছে না, বুয়া বুয়া। সাকিবুল হাসান কি একটা সম্মানের ব্যক্তি ছিল, নির্বাচন করি এখন সবাই মিলে কয় বুয়া বুয়া বুয়া। ওই যে খেলার মাঠে ভুয়া ভুয়া করতেছে, ওখানে আওয়ামী লীগের লোক 2-4 জন নেই, তারা তো বলে আমার লোক, আমার লোকের কথা তো বলতে পারে, তারাও বলতেছে ভুয়া ভুয়া ভু। কি দরকার ছিল ওখানে যাওয়ার? ওর চাইতে বড় সম্মান ছিল খেলোয়াড়ের জগতে। বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, আওয়ামী লীগ, চরমনাই, হেফাজত সবাইকে তারা স্যালুট দিত যে না আমার দেশের রত্ন। কিন্তু যে একটা প্রতীক নিয়ে, একটা দলের প্রতীক নিয়ে নির্বাচন করেছে, সেই দলের কিছু লোক তারা সাপোর্ট করতেছে, তাও দলের ভিতরে কিছু লোক বলতেছে ওর মতন লোকের আশা ঠিক হয়নি। কারণ দল যে যাই করুক, দেশটা তো আমাদের। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, কিন্তু দেশ আমার, এই 56,000 বর্গ কিলোমিটার আমার দেশ। কথা বলে ঠিক না ঠিক? এই দেশের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের গলায় পা দিয়ে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। মায়ানমার অত্যাচার করে আমার দেশে রোহিঙ্গাদের পাঠিয়ে দিয়েছিল, যে সেনাবাহিনী অত্যাচার করে আমার দেশে রোহিঙ্গাদের পাঠাইছিল, সেই সেনাবাহিনী নিজের দেশের তোপের মুখে পড়ে এখন ঘুম ধুম ক্যাম্পে আজকে রাত 8টা পর্যন্ত সংবাদ 60 জনের বেশি সেনাবাহিনী পালাই এসে আমাদের বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। কারণ ওই দেশে এমন বিশৃঙ্খলা বেঁধে গেছে, এখন আর ওরা ট্যাকেল দিতে পারতেছে না। অথচ ওদের অত্যাচারে এই 10 লক্ষ মায়ানমার মুসলমানদেরকে আমার দেশের সরকার ট্যাকেল দিয়েছে, খাবার তৈরি করে দিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তোমরা একদিন অত্যাচার করেছো, এখন আল্লাহ পাক পাল্টা কাউন্টার দিয়েছে, এখন তোমাদেরকেও পালিয়ে আমাদের কাছে আশ্রয় নিতে হয়েছে। একদিন রোহিঙ্গারা আশ্রয় নিয়েছিল, আর এখন সেনাবাহিনীর লোক আশ্রয় নিয়েছে। হয়তো কিছুদিন আগে সরকার এসে বলবে আমাদের বাঁচা। এই জন্য দেশের সঙ্গে গাদ্দারি করে সে হলো মুনাফিক। এই জন্য আমরা দেশ বিরোধী নই। কথা বলেন ঠিক না ঠিক? খবরদার, কোনো অবস্থায় যেন দেশ বিরোধী না হই। আমরা দেশের কল্যাণ চাই। সরকার একজন আছে, কালকে থাকবে না, তবে দেশটা আমার থাকবে। আজকে যে সরকার আছে হয়তো 5 বছর পরে সরকার থাকবে না, কিন্তু দেশ থেকে আমরা যাবো কোথায়? এই জন্য দেশের কল্যাণ হোক, দেশ বিরোধী কোনো কার্যকলাপ চলুক, এটাই 18 কোটি মানুষের কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, সকল বলুন আমিন। আমার ভাইয়েরা, কয় বস্তা টাকা আসবে কবে? বৃহস্পতিবারে। এদিক নেতারা এসে বগল দাওয়ার কয়বার হুজুর সিট, হুজুরির বক্তৃতা শেষ, হুজুর দিয়ে হুজুর মারা হবে। আবু বকর ওমর রসুলের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আনন্দ করতেছ কেন? হুজুর বলতেছ তা তো আমি জানি না। ওরা আনন্দ করতেছে ভুয়া ভুয়া। ঘটনাটা কি? কই দেখা যাক। ঠিক বুধবারের দিন আবু জাহেল জাতীয় সংসদ থেকে একটা চিঠি ইস্যু করলো মুহাম্মাদের কাছে। আগামী বৃহস্পতিবারের দিন, কালকে সন্ধ্যাবেলা 14ই রবিউল আউয়াল ভরা পূর্ণিমার রাত্রিতে মদিনা থেকে বড় একজন হুজুর আসবে, তোমার সঙ্গে বহস হবে। কাবার চত্বরে বিশাল প্যান্ডেল করা হয়েছে, ওই প্যান্ডেলে তোমার সঙ্গে বহস হবে। যদি বহসে জিতে যাও তাহলে বুঝবো তুমি সঠিক নবী, আর যদি বহসে হেরে যাও তাহলে জানবো তুমি একটা বেঠিক নবী। তোমাকে আমরা সবাই পিটাইয়ে মারব। আমাদের পক্ষ থেকে 50,000 নেতাকর্মী সামনে থাকবে। তবে সরকার বাহাদুর হিসেবে উপদেশ দিচ্ছি, তুমি ছাড়া ওই কোর্টের ময়দানে কেউ থাকতে পারবে না। তোমার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দিয়েছি আমরা। 71
কতজন সাক্ষী দেব, তোমার কোনো সাক্ষী কোর্টে থাকতে পারবে না। আর যদিও থাকে, সাক্ষী দেওয়ার আগে চুরি করে নিয়ে ভারতের কারাগারে রেখে দেব, সাক্ষী দিতে পারবে না। এটা আবু জেহেলের সুন্নাত। এটা গণতন্ত্রের সুন্নাত নয়, কথা বলেন ঠিক না ঠিক? এটা মানবাধিকারের সুন্নাত নয়, এটা হলো আবু জেহেলের সুন্নাত। আল্লাহ নবীর কাছে চিঠি আসলো, নবী লিখতেও পারতেন না, পড়তেও। নবী বললেন, আমার চিঠিখানা পড়ো তো, দেখো কি লিখেছে। হযরত তোমার চিঠিখানা একবার চোখ বুলিয়ে দুই চোখের পানি ফেলায় কাঁদে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন কায়দায় মনে হয় আপনার আর বাঁচানো যাবে না। ওমর যখন কাঁদে, নবী বললেন, ওমর রে, শুধু কানলে হবে না, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যখন সরল পথ অবলম্বন করে দাওয়াতি কাজ করা না যায়, হিকমত অবলম্বন করো, বুদ্ধি অনুসরণ করো, বিভিন্ন কয়লা কৌশল করে দাওয়াতি কাজ করো, তবু ময়দান থেকে সরে যেও না। ওপেনলি ময়দানে এখন মিছিল করা যায় না। ও যুবকেরা, মিছিলের দরকার নাই, ঘরে ঘরে দাওয়াতি কাজ করো। লোক যখন তৈরি হয়ে যাবে, তখন সব একসঙ্গে নামবে, বাতিলেরা জুতা পায়ে দেবার সময় পাবে না। সাবিলি রব্বিকা বিল হিকমা, মাঝে মাঝে বুদ্ধি খাটাও। চাকরি দিচ্ছে না, দেওয়ার দরকার নেই, ব্যবসা করো। চাকরিতে যে পয়সা পেতে তার চেয়ে বেশি পয়সা আল্লাহ দিয়ে দেবে। চাকরি ওরা দেবেন, ওদের চাকরির দরকার নাই, কারণ চাকরি পেয়ে 30,000 টাকা পাবা, আর ব্যবসা করে মাসে 1,30,000 টাকা আল্লাহ বরকত দেবে। ব্যবসা করো। আল্লাহ বলেছেন, আহাল আল্লাহুল বাইয়া হারামার রেবা, ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। ব্যবসা করো হালাল পন্থে, আল্লাহ অতিই বরকত দেবে। আমাদের অনেক ছেলেরা এখন চাকরি না পেয়ে ব্যবসা করতেছে, তোমাদের ব্যবসার জন্য স্যালুট জানাই। আল্লাহ পাক তোমাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তোমাদের বরকত দিক। আল্লাহ রসুল ছিলেন ব্যবসায়িক মানুষ, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ব্যবসার ভিতরে বরকত আছে, হালাল পয়সা আছে। আমার ভাইয়েরা, নবী বললেন, আমার কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, চিঠিতে লেখা আছে, সামনে বৃহস্পতিবার মদিনার থেকে একজন হুজুর আসবে, নাম হলো কাব ইবনে মালিক। মক্কার সত্র, ওই যে প্যান্ডেল করা হয়েছে, এই প্যান্ডেলে বিরাট মজমা বসবে। ওই মজমায় আপনার সঙ্গে বহস করার জন্য ওনারা আপনাকে দাওয়াত করেছে। সত্য হলো আপনি একা যাবেন, আমরা কেউ আপনার সঙ্গে যেতে পারবো না, কথা বলতে পারবো না। ওরা 50,000 লোক আপনার বিপক্ষে থাকবে, অথচ আপনার যখন পিটাবে, লাঠিকানা ধরার মতন আপনার পক্ষে কেউ যেতে পারবে না। এটাই ওদের জাতীয় সংসদের আইনে পাশ হয়ে গেছে। হুজুর একলা একলা মার খাবে, হুজুরির ঠেকানোর মতন কেউ যেতে পারবে না। ওরা আইন তৈরি করবে, ওরাই ট্রাইব্যুনাল তৈরি করবে, ওরাই সাক্ষী হাজির করবে, ওরাই ফাঁসির রায় লিখে দেবে, ওদের বিচারক রায় পড়বে। রাতের অন্ধকারে ওরাই আপনার ফাঁসিতে ঝুলাই দেবে। মিছিলে করলে চলবে না, মিটিংও করলে চলবে না, এমনকি বউ ছেলে পিলেও দেখা করতে পারবে না। এত ভেঙে পড়ো কেন? আবু জেহেলের সেই নিয়ম এখনো চালু আছে। আল্লাহ নবী বলেন, আমার কাল্লে যেতে যাই না, সবাইকে ডাকো। সবাইকে ডেকে গুনে গুনে লোক পাওয়া গেল 40 জন। কয়জন? 40 জন। নবী বললেন, কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ, 40 জন আপনার পক্ষে আমরা মিছিল করবো, ওদের হাতে আপনার তুলে দেব না। নবী বললেন, ওরা সরকারে, ওরা ক্ষমতায়, ওরা চুরি চামারি করে যে কায়দায় হোক ক্ষমতায় গেছে। ওদের বিরুদ্ধে মিছিল করে আমরা এই ক্ষুদ্র মানুষ টিকে থাকতে পারবো না। কিন্তু টেকার অন্য কোনো বিকল্প রাস্তা আছে কিনা তাই বের করো। যাবো না, বিরোধিতা করবো, এ কথা বললো না, তাহলে তুমিও থাকতে পারবে না। কি কথা মেলে? মেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাঁচার ব্যবস্থা তৈরি করো। হযরত ওমর বলেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফরমানটা আপনি দেন। আকাশের দিকে তাকাই থাকলেন নবী। আল্লাহ ওহী নাযিল করে দিয়ে বললেন, দোস্ত, তুমি যে ফর্মুলাটা নেবাই, ওর পরে আমি রহমত করব, এবং তোমার পক্ষে দুনিয়ার কেউ থাকবে না। কিন্তু জেনে রেখো, আমি আল্লাহ তোমার পক্ষেই আছি। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু
যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। চা বিরাট গরম, একটা নেই শেষ। এ ভাই কটা বেজেছে দেখেন তো, হ্যাঁ 11:30। আর আধা ঘন্টা চলবে, চলবে। আচ্ছা সেটা পরে, কিন্তু আধা ঘন্টা হলো কম্পালসারি টাইম। যেহেতু আমি আজকে দাওয়াত নিয়েছি কয় তারিখই, 4 তারিখই, আধা ঘন্টা পরেই 5 তারিখ শুরু। এই জন্য 4 তারিখ পর্যন্ত আমার কথা বলতে হবে, এটা হলো কমিটির না অনুরোধ। আর আমিও দায়বদ্ধ কয় তারিখ পর্যন্ত কথা বলবো। 5 তারিখ পরের কথা বলবো কি না, নতুন যদি বাজেট আবার বলো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে ওই মঞ্চে যারা থাকবে তারা বুঝবে যে নিচে যারা আছে সব হুজুরির লোক। এর নাম হইল হেকমা। এখান থেকে 3 জন, আর এখান থেকে 5 জন, আর ওখান থেকে 3 জন, এই 5 আর 3 8 আর 3 11 জন লোক যদি দাঁড়িয়ে বলে হুজুর ওয়াজ চলবে, যারা বিরোধী দেওয়া, যারা বাধা দেওয়ার জন্য আশপাশ ঘুরতেছে তারা চিন্তা করবে সব হুজুরির লোক, ওখানে গিলি হয়তো রক্ত পায়খানা করতে হবে। এই জন্য ওরা গাটি গোস্তা ভেঙে নিয়ে উল্টো দিক যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু লোক কিন্তু বেশি না, কিন্তু সোচ্চার থাকা লাগবে। তাই বলে এখানে কি 8 জন লোক আমাদের? কারা কারা কোরআনের পক্ষে আছেন একটু হাত তুলে দেখাই দেন, জাতি দেখুক। বাস, কেউ আসলে হিসাব কিতাব করেই আসেন, কারণ জাতি একবার আপনাদের কাছে মাথা বিক্রি করে দেয়নি। আমরা এদেশে উড়ে আসিনি, আমরা এদেশের বৈধ নাগরিক, কথা বলার অধিকার আমাদেরও আছে। বাস, হাত নামান। আচ্ছা ভয়ের কথা একবারও বলেছি আমি? আমার ভাইয়েরা, কয়জন লোক কয় ভাগ হয়ে বসবে? 20 ভাগ। নবীর কথা হয়ে গেল। বৃহস্পতিবারের দিন ওই বড় হুজুর আসছে। কোথা থেকে আসবে? মদিনার থেকে আসে। কয় বস্তা টাকা কন্টাক্ট? বাস করবে নবীর সঙ্গে। কাবার চত্বরে বিশাল সমাবেশ করা হবে। 2টা চেয়ার দেওয়া হয়েছে। একটা চেয়ারে প্রধান বক্তা, আরেকটা চেয়ারে হলো সভাপতি। একটা চেয়ারে প্রধান বক্তা, আরেকটা চেয়ারে কি বসবে? সভাপতি। আমার দেশের অনেক অনেক জায়গায় দেখা যায় মাহফিলের সভাপতি হয় মুখি দাড়ি উঠিনি। আবার সভাপতি না করতে দিলে মাহফিলই হয় না। সভাপতি কয় কি করবি? যাত্রা কয় আমি সভাপতি। আচ্ছা কি করবি? পুতুল নাচ, আমি সভাপতি। আচ্ছা কি করবি? পয়লা বৈশাখ, আমি সভাপতি। কি করবি? স্কুল, আমি সভাপতি। কি করবি? মসজিদ, আমি সভাপতি। কি করবি? ওয়াজ মাহফিল, আমি সভাপতি। আবার ওনার সভাপতি না বানাই দিলে কি হয় না? মাহফিল হয় না। তাহলে উনি যাত্রায় সভাপতি, সিনেমায় সভাপতি, পুতুল নাচে সভাপতি, পয়লা বৈশাখের সভাপতি, 26শে মার্চের সভাপতি, 21শে ফেব্রুয়ারির সভাপতি,
মন্দির উদ্বোধন হবে সভাপতি, সিনেমা উদ্বোধন হবে সভাপতি, হজ মাহফিল হবে সভাপতি, সব জায়গায় সভাপতি। আমরাও মনে মনে দোয়া করি, আল্লাহ মরার পরে ওর জাহান্নামের সভাপতি বানাই দিই। ও যখন সারা দেশে সভাপতি হচ্ছে, মরার পরেও জাহান্নামের সভাপতি বানাই দিই। একটু ঠেলা বোঝ, তো সভাপতি হওয়ার ঠেলা ডাকি। সব জায়গায় সভাপতি হওয়া ভালো না, কথা বলেন ঠিক না বে ঠিক? মঞ্চে কয়টা চেয়ার? প্রধান বক্তা একটা, সভাপতির একটা, দুইটা চেয়ার। ওই মাহফিলের প্রধান বক্তা আসতেছে ভাড়া করে কোন জায়গার থেকে? মদিনার থেকে। আর ওই মাহফিলের সভাপতি হলো মিস্টার আবু জেহেল। দুইখানা চেয়ার, একটা সোনার আর একটা রূপার চেয়ার দেওয়া হয়েছে। দুই চেয়ারে দুইজন বসবে। মোহাম্মদ এখনো আসি নাই, বক্তৃতা শুরু হয়ে গেল। দুই চেয়ারে দুইজন এসে বসেছে। প্রধান বক্তা এক চেয়ারে, দ্বিতীয় চেয়ারে সভাপতি। এবার বক্তৃতা শুরু হলো। ওলীদ ইবনে মুগীরা দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, মোহাম্মদকে আজকে আসতে বলেছিলাম, দাওয়াত করেছিলাম, আসি নাই। ময়দানে খেলার কথা ছিল, আসি নাই। এবার মোহাম্মদকে যেখানেই পাবা সেখানেই মেরে দেবা। লোকজন কয়, মোহাম্মদের সঙ্গে তোরা তো রাগারাগি কন। তখন ওই লোকটি বলে, আমার বাবার পরিচয় ঠিক নেই, জন্মের সময় আমার বাবা ঘরে ছিল না, ওটাও মোহাম্মদ লোকের সঙ্গে বলে দিয়েছে। আবু সুফিয়ান ছিল খুব চালাক লোক। আবু সুফিয়ান বলতে, কথাটা কি হইলো? তোমার বাপ না কি বললি? তুমি কি বললে? কাছে আমার জন্মের দিন আমার বাপ ঘরে ছিল না, তাও মোহাম্মদ লোকের সঙ্গে বলিছে। তুই বলছি, এটা কি কোনোদিন হয়? বাপ ছেলে সন্তান হয়? আচ্ছা, তোমার বাপ সেদিন কোন জায়গায় গেল? দেখেছেন খুসড়িনে লোক তো। তোমার বাপ সেদিন কোন জায়গায় গেল? আর এই কথা মোহাম্মদ কি করে চাইল? সামনে দাঁড়াই আছে কয় হাজার? 50,000 জাতি জানতেছে যে কে কেমন লোক। এগুলো আল্লাহ ক্লিয়ার করে দেয়, কথা বলেন ঠিক না বে ঠিক? এগুলো আল্লাহ প্রকাশ করে দেয়, কথা বলেন ঠিক না বে ঠিক? সেই আল্লাহ আজও আছে, ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে না। ওলীদ ইবনে মুগীরা বলতেছে এই কথা। আবু সুফিয়ান বলে, কি হলো একটু বলো। কি আর বলবে, একদিন মোহাম্মদকে মারার জন্য রাস্তা দিয়ে যাচ্ছি তরবারি হাতে, মোহাম্মদ আসতেছে। আমি বললাম, মোহাম্মদ রেডি হও। কয় রেডি হলে কি হবে? কয় তোমার কাল্লা আলাদা করে ফেলবো। মোহাম্মদ আমার তরবারির মাথা ধরে বলতেছে, তোমার তো জন্মের দিন তোমার বাপ ঘরে ছিল না, অন্য লোক দিয়ে তোমার জন্ম হয়েছে, এই জন্য তুমি নবী মারতে চাচ্ছ। তো আমি তখন মোহাম্মদকে বললাম, কথা কি ঠিক? যদি ঠিক না হয় তাহলে ডবল খুন করব। তখন মোহাম্মদ বললে, তাহলে মার কাছে যেই শুনিয়ে এসো। এখন আমি মোহাম্মদকে দাঁড় করাই মার কাছে গিয়ে শুনলাম, মা ঘটনাটা কি? মা তখন বলতেছে, অনেক দিনের আগের কথা, 40 বছর আগের কথা, ঘাটাঘাটি করিস না, তোরই ক্ষতি হবে। তো আমি জিজ্ঞেস করলাম, মা কি ঘটনা বলো দি। কয় কি আর বলবো, তোর বাপ ছিল ব্যবসায়। পূর্ণিমার রাত আমি ছাদের পরে দাঁড়িয়ে একটু প্রেমের গান গাচ্ছিলাম। হঠাৎ করে এক রাখাল ছাগল চড়াই বাড়ি যাচ্ছিল। এখন আমার এই গানের সঙ্গে রাখালও সুর মিলিল। বন্ধু 3 দিন, হ্যাঁ বন্ধু 3 দিন। আর ওদিকে বলছে তোর বাড়ি গেলাম, এ বলছে দেখা পাইলাম না বন্ধু। তাহলে দুইজনের সুর মিলিতে হবে না? এখন এর সুরও মিলেছে, ওর সুরে মিলেছে। মিলানোর পরে আমি চলে আসলাম, মোসাফা করলাম, মোলাকাত করলাম। আমাকে ইশারা করলো পাহাড়ের পাদদেশে যেতে। ওলীদ ইবনে মুগীরা, আমি ওই রাখালের সঙ্গে পাহাড়ের পাদদেশে গেলাম। রাখাল আমাকে ইচ্ছা মতন ব্যবহার করলো। ওই দিন সকালবেলাতে অনুভব করলাম আমার পেটে যেন একটা বাচ্চা এসেছে। ওই রাত্রিতে রাখালের সঙ্গে সময় দেওয়ার পর যে বাচ্চাটা আমার পেটে এসেছিল, সেই বাচ্চাটা তো দেখেছেন মেলে। ওলীদ ইবনে মুগীরা বললেন, যেদিন আমার বাবা মায়ের সঙ্গে রাখালের সম্পর্ক হয়েছিল সেদিন আপনি কোথায় ছিলেন? কয় আমিও তো সেদিন আমার জায়গায় ছিলাম। তাহলে আপনি জানলেন কি করে? কয় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেছেন, উতুলিম বাদা যালিকা জানিম, এই সমস্ত কাজ যারা করবে সব অবৈধ মায়ের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলতেছেন, আল্লাহ রাব্বুল
বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে, যারা নবীদের অন্যায়ভাবে হত্যা করেছে আর মিথ্যা মামলা দিয়ে যারা আলেমদেরকে হত্যা করেছে, অথচ আলেমরা দোষী না, যারা মিথ্যা মামলা দিয়ে আলেমদের ফাঁসি দিয়েছে, এরা সবাই অবৈধ মায়ের সন্তান। এদের জন্য জাহান্নামের সংবাদ শুনিয়ে দাও। কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। এই জন্য আমার বক্তব্য, মোহাম্মদকে মেরে ফেলা হোক। আবু সুফিয়ান বলে চুপ কর। আর একজন বলতে, মোহাম্মদের সঙ্গে আমাদের রাগারাগি, এই সেই বিভিন্ন 7 সমুদ্র 13 নদী। এরপরে শেষ পর্যন্ত সবার বক্তৃতা শেষ, আবু জেহেলের বক্তৃতা শুরু। ভাইয়েরা আমার, বোনেরা আমার, এক বুক ব্যথা নিয়ে জাতির সামনে বক্তৃতা করিতেছি যে আমরা এত সুন্দর একটা ফর্মুলা বাহির করলাম, বহসের ফর্মুলা। সবাই আসিল, বিরোধী পক্ষ জোট আসিল না। বিরোধী পক্ষ জোট তো নবী এবং নবীর দল, কথা বলেন ঠিক না বে ঠিক? ওনারা আসলো না, ওনাদের দাওয়াত করলাম, আসিল না। সুতরাং আগামীকাল যেখানেই বিরোধী জোটকে পাওয়া যাবে, সেখানেই জীবন্ত কবর রচনা করা হবে। আবু সুফিয়ান বক্তৃতা শুনতে স্যার কয়, নেতা বলে কি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠাই দিয়ে বললেন, অনেক কথা হচ্ছে, নেতারা বলতেছে, এবার আপনি ময়দানে যান। নবীজি কয়জন? আল্লাহ নবী ভরা পূর্ণিমা রাত্রিতে মাথাটা ঢেকিয়া আস্তে আস্তে করে আল্লাহর নবী চলে আসলেন কাবার চত্বরে। কাবার চত্বরে তৈরি করা মঞ্চে যখন মোহাম্মদ আসে, তখন আবু সুফিয়ান বলতেছে, অত আর গরম বক্তৃতা করতে হবে না, মোহাম্মদ আসতেছে। মোহাম্মদ আসতেছে, অত আর গরম বলতে হবে না, ওই যে আসতেছে। আবু জেহেল তখন আবু সুফিয়ানের সঙ্গে বলতেছে, না আসাই ভালো ছিল, কারণ এই যে হুজুর ভাড়া করে নিয়ে আইছি, এ হুজুর আমাদের এই গ্রামের হুজুরের কাছে পারবে না। এ তো টাকার হুজুর, ভিতরে সব ফক্কা, ভাবভঙ্গি দিয়ে টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু এর ভিতরে কিচ্ছু। আবু জাহেল বুঝতে পেরেছে মুহাম্মাদের কাছে এই ভাড়া করা হুজুর টিকবে না। এরপরে আল্লাহর নবী আসলেন। ভাড়া করা কাব ইবনে মালিক মাথা নিচু করে ঘুমাচ্ছে, অনেক পথ অতিক্রম করে এসেছে। যেই না মুহাম্মদ নিচে এসে দাঁড়ালেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জেহেল ধাক্কা দিয়ে কয়, হুজুর, হুজুর প্রধান বক্তা। হাদিস শরীফে আসছে, কাব ইবনে মালিক নবীর মাথার থেকে পাত থেকে মাথা একবার তাকায়ে বিড়বিড় করে বলতেছে, তাওরাত জব্বুর ইনজিলে যে নবীর পরিচয় ছিল, এ তো সেই মুহাম্মদ। কিন্তু চুক্তি হয়েছে কয় বস্তা, এটা তো নিয়ে যাওয়াই লাগবে। আমি জানি বড় হুজুর সত্যের পক্ষে আছে, তারপরে কোটে দাঁড়াই মিথ্যা কথা বলতে হবে, তা না হলে আমার উকিলগিরি থাকবে না। জাতীয় বেঈমান, জেনে বুঝেও যারা সত্যের বিপক্ষে অবস্থান নেয়, এরা জাতীয় বেঈমান। সুমন সাহেব এখন এমপি হয়ে কত রকম কিছু বলতেছে, কখনো কচুরি বানাজুত করতেছে, কখনো ফুটবল খেলা করতেছে, কখনো এর বাড়ি যেয়ে গাই ধুয়ে দিচ্ছে, কখনো ভ্যানে যেয়ে মানুষের দুর্দশা দেখতেছে। অথচ বড় বড় আলেমদের মারার মূলে, বড় বড় আলেমদের মামলার মূলে, বড় বড় আলেমদের ফাঁসি দেওয়ার মূলে এই সুমনের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আর আমাদের দেশের কিছু মৌলবীরা বলতেছে, দ্বিতীয় ওমর, চামড়া খুলি ফেলবে একদম। কার সঙ্গে তুলনা করো? কোথায় আব্বাস আর কোথায় কাবকাস, কোথায় দমকল আর কোথায় বদনাম নল, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের নাদি? কার সঙ্গে তুলনা করো? মৌলবীর গোষ্ঠী কয় এটা হলো দ্বিতীয় ওমর। কত টাকা খাইছাও ভেজাল মার্কা হুজুর? হক কথাটাই বলো, চাকরি থাকে থাক, না থাকে না থাক।
চাকরি না ফেলে উল্লাপাড়ার মোড়ে পানের দোকান করে খাইও, ওই টাকায় আল্লাহ বরকত দেবে। কিন্তু জাতির সঙ্গে গাদ্দারি করো না, মরার পরে জাতি তোমার কবরের পরে জুতা ফেলে মারবে। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। কাব ইবনে মালিক দেখে বলতেছে, তো সেই মুহাম্মদ, তাওরাত জব্বুর যার আলোচনা আছে, কিন্তু টাকা তো 3 বস্তা নিয়েছি, আর 4 বস্তার পিছনে রেডি করা 4 জন ধরিয়ে আছে, এখন বহাস যদি হেরিয়ে যাইতে টাকা তো নিতে পারবো না। আবু জেহেল বলতেছে, তাকাই কি দেখেন? কই দেখতেছি এই লোকটা চেহারা, তো পারবেন বহস করতে? কয় পারবো না মানে? 4 বস্তা টাকা কোথায়? কয় রেডি। কাব ইবনে মালিক আল্লাহ নবীকে দেখার পর চেয়ারের থেকে সোজা হয়ে দাঁড়ালেন। দাঁড়ায় বলতেছে, আপনি কি শেষ নবী? আপনি কি শেষ নবীর দাবিদার? আল্লাহ নেই বলতেছে, আমি শেষ নবীর দাবিদার নয়, আল্লাহ আমাকে শেষ নবী করে পাঠাইছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন। আমি তোমাদের নবীকে খতম, নবীর সিঁড়ি খতম করে দিয়েছি, আর আমি নবীকে তোমাদের বাপ বানাই নাই, গোষ্ঠীর কেউ বানাই নাই, হলেন শেষ নবী। সুতরাং আমি নবুয়তের দাবিদার না, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। উত্তরটা শুনে কাব ইবনে মালিকের খুব ভালো লাগলো। তিনি বললেন, আপনি আমার চেয়ারের পাশে এসে বসুন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জেহেল করছে, এই হুজুরির ঠকাইনের জন্যই কিন্তু চুক্তি করা। কাব ইবনে মালিক বলতেছে, বসাইয়ে মাইক দেব, আগে বসাই নাই, মুহাম্মদকে বসালেন। এবার কাব ইবনে মালিক বলতেছে, বন্ধু তুমি তো শেষ নবী। কয় আল্লাহ আমার শেষ নবী করে পাঠাইছে। সব নবীদের মারফত ছিল, সব নবীদের শরীয়ত ছিল, সব নবীদের হকিকত ছিল, সব নবীদের মুজিজা ছিল। একটা মুজিজা কি দেখাতে পারবা, যেই মুজিজা দেখে আমি মঞ্চে বসা নেতারা, সামনে 50,000 বিরোধী গোষ্ঠী সবাই কালেমা পড়ে মুসলমান হবে, অথবা তারা জেনে নেবে আপনি শেষ নবী, এটা বিশ্বাস করবে, এমন একটা মুজিজাকে আপনি দেখাতে পারেন। নবীজি আকাশের দিকে তাকায়, জিবরিল কয়, দোস্ত যারে যা বলবে সেটাই শোনার জন্য প্রস্তুত, যেটাই বলবে সেটাই কবুল হয়ে যাবে, শুধু বলিয়ে দেখো। সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক বললেন, বন্ধু কি মুজিজা দেখতে চাও? তাই মুজিজা হলো এই যে আমাদের মাথার পরে ভরা চাঁদ, চাঁদটা যদি দ্বিখণ্ডিত করতে পারো বুঝবো তুমি আল্লাহর নবী। কারণ হলো এই চাঁদে কেউ মাতবারি করতে পারি নাই। আবু জেহেল হুজুরি ডেকে বলতেছে, কি বলতেছেন ফিসফিস করে? জানেন কি লোক? তো বলতেছে কি? আমি একদিন মাথায় করে এক ডালা নিয়ে যাচ্ছিলাম, ডালায় কিছু ফল ছিল, হাদিস শরীফে আসছে ফলের কথা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার দেখা। নবীজি বলতেছে, আচ্ছা মাথায় কি? তো আমি চিন্তা করলাম, যদি বলি ফল, তাই 3 নবী সেই বসতে পারে, 3 বেটা সেই বসতে পারে। তাই বললাম মাথায় পাথরের নুড়ি, পাথরের টুকরা। তো এই মোহাম্মদ কিন্তু আমার সামনে দাঁড়িয়ে বলেছিল, চাচা আপনার কথা যেন সত্য হয়, কোনো বদদোয়া কিছু না, আপনার কথাটা যেন সত্য হয়। আমি বাজারে যেয়ে মাল সামানা বিছাইয়ে ঝুড়ি উল্টেই দেখি সব পাথর। এ বললো সেই নবীর বদদোয়া করা লাগে না, শুধু বলেছিল তাই যেন হয়। সুতরাং প্রশ্ন করার আগে হিসাব কিতাব করেই প্রশ্ন করিও। আর একটা দিনের কথা বলি, আমি মুহাম্মদকে পরীক্ষা করার জন্য পাথরের একটা নুড়ি নিয়ে, পাথরের একটা টুকরা নিয়ে হাতে নিয়ে মুহাম্মাদের সামনে যেয়ে বলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো তো আমার হাতের ভিতরে কি আছে? মুহাম্মদ তখন মিসকে হাসি দিয়ে বললেন, চাচা আপনার হাতের ভিতরে যেটা আছে ওটা যদি ওখান থেকে স্বীকার করে, আর হাতের ভিতরে যেটা আছে ওইটা যদি বলে মুহাম্মদ শেষ নবী, আখিরি জামানার নবী, মুহাম্মদ সত্য নবী, আপনারা কি বিশ্বাস করবেন? আপনি কি কালেমা পড়ে বিশ্বাস করবেন? বলার সাথে সাথে আমি বললাম হ্যাঁ মেনে নেব। অমনি হাতের ভিতরে নড়াচড়া শুরু হয়ে গেছে। হাতের ভিতর থেকে বলতে চাই পাথরের কণা অমুক জায়গাতে আবু জেহেল খুঁজে নিয়ে আইছে, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ
শেষ জামানার পয়গম্বর বলার সাথে সাথে পাথরটা ছুঁড়ে মারলাম। যে নবী পাথরে মজেজা দেখাতে পারে সেই নবীর কাছে প্রশ্ন করার আগে হিসাব কিতাব করিও। ওয়াজ করবে বক্তার উপদেশ দিচ্ছে সভাপতি। কি তাই হচ্ছে না, তাই হচ্ছে না, তাই হচ্ছে না? সভাপতি বক্তার কানে কানে কয় এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এদিক যাওয়া যাবে না, ওদিক যাওয়া যাবে না, ইয়ে করা যাবে না, ও করা যাবে না। তুই এতই যদি তুই বোঝো তা আমার দাওয়াত করে যাও কি করতে, তুমি ওয়াজ করতে পারো না। কমিটির লোক দাওয়াত করে নে কান পড়া দেয়, হুজুর লাইন খারাপ, হুজুর লাইন খারাপ। লাইন খারাপ তাই কি হয়েছে? আমি কি শরীফ থেকে শরীফা হয়েছি যেমন ধর্ষণ করবে মানুষ? আমি যে শরীফ ছিলাম সেই শরীফ আছি। কথা বলেন ঠিক না বেঠিক? যারা শরীফ থেকে শরীফা হয়েছে ওদের ধর্ষণের ভয় আছে। আমি শরীফ থেকে শরীফা হইনি, আমি কায়া পাল্টাইনি, আমি যা ছিলাম তাই আছি। আমি ভয় পাই না কাউকে। অবশ্যই ভয় পাই কাকে? আল্লাহ। কি বিশ্ববিদ্যালয় আমার চলছে? গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গতকালকে না পরশুদিন এক মহিলা গিয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখতে। সোনা ছেলেরা 4 জনে মিলে জনধর্ষণ করেছে। একটা বিশ্ব বিদ্যাপীঠ যেখান থেকে এই জাতির কারিগররা তৈরি হয়, সেখানে একটা মা নিরাপদ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? সেখানে একটা বোন নিরাপদ নেই। এরা ওখান থেকে সার্টিফিকেট নিয়ে জাতির কাছে ধর্ষণ ছাড়া আর কি উপহার দেবে এরা? বিশ্ববিদ্যালয় থেকে আগে বড় বড় মনীষী তৈরি হয়েছে, আর এখন বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ব জানোয়ার তৈরি হচ্ছে। এরা বিশ্ব জানোয়ার। সরকার বাহাদুরকে বলে তো ধরো, ওপেনলি খোলা ময়দানে ওই বিশ্ববিদ্যালয়ের চত্বরে ফাঁসির মঞ্চ করে এদের ফাঁসি দাও। কারণ এরা জাতীয় বেঈমানেরা, জাতের গাদ্দার। আর যে মা বোন, যে মা আর যে বাবা ওদের পেটে ধারণ করেছে, যে মা ওদের পেটে ধারণ করেছে, তোমার পেটটাই কলঙ্কিত পেট। তুমি কলঙ্কিত একটা সন্তান জন্ম দিয়েছ। যে সন্তান একটা বোনের সম্ভ্রম রক্ষা করতে পারে না, ও সন্তান নামের কলঙ্ক। আরে জানোয়ারের সেইতের আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনাম বালহুম আদাম। একটা কুকুর যখন একটা কুকুরকে ধর্ষণ করতে যায়, বিয়ের আগে যেটা হয় সেটাই তো ধর্ষণ। তো কুকুর যখন কুকুরিকা ধর্ষণ করতে যায়, তখন কুকুর আগে ওর চারিদিক শুকিয়ে অনুমতি চায় যে আমি তো এই কাজটা করবো, তুই কি অনুমতি দিবি? কুকুর যদি খ্যাক করে ওঠে, কুকুর যদি আমার এখনো সময় হয়নি, তুই বেরো, ও কি জোর করিয়া ধর্ষণ করে? ও তখন কি করে? কেটে পড়ে। কি ওয়াজ বন্ধ করা সিটি নাই? আচ্ছা, ওই যারা যারা দেবে ওই ওখানে লিখেন লেখা আমার কাছে দেনাই বলে দেবে, কারণ আমার ওয়াস্তা শেষ পর্যন্ত প্রায় করতে যায় না। তার আগে সিটি এসে যায়, হুজুর লাইন খারাপ, দৌড়ি মারেন। আমিও দেই দৌড়ি, ওরা আমার খুঁজেই পায় না। আল্লাহ। তাহলে একটা কুকুর আর একটা কুকুরের অনুমতি না নিয়ে আকাম কুকাম করে না। আর তুই জাতীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 4টে উচ্চ ডিগ্রি অর্জনকারী ছেলে, একটা বোন যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখতে গিয়েছে, তাকে ধরে তুই উপর্যুপুরি সারা রাত বন্দি করে ধর্ষণ করলি। তোর বাড়ি কি মা বোন নেই? তোর কোন মা জন্ম দিয়েছে? তুই কোন মায়ের পেট থেকে দুনিয়ার মুখ দেখেছিস? তুই কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। যেখানে বিশ্ব মানবতার কল্যাণে লোক তৈরি হবে, সেখানে বিশ্ব জানোয়ার তৈরি হচ্ছে। তবে সবাই নয়, ভিতরে কিছু দুষ্কৃতিকারীরা আছে, থাকবে, থাকাই স্বাভাবিক। আলোর নিচে অন্ধকার থাকে। আমার ভাইরা চলবে, কথা কি ভুলে যাচ্ছেন আপনারা? আমি ভুলে যাই নাই। 12টার পরে যদি আরো 2-5 মিনিট বেশি হয়, খেপে যাবেন নাকি আপনারা? কথা শেষ করতে গেলে হয়তো 2-5 মিনিট বেশি হতে পারে। চলবে, 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 মাশাআল্লাহ। আর হয়তো আশা হবে কিনা আমি জানি না, তবে যদি না হয় এই ওয়াজ আদতে 5 বছর চলুক। আমার ভাইরা
সাল্লাম আবু জেহেল উপদেশ দিল, বুঝে শুনেই প্রশ্ন করিও কাব ইবনে মালিক। কাব ইবনে মালিক বলতেছে, বন্ধু চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবা? আল্লাহ নবী আকাশের দিকে তাকে আল্লাহ বলেন, যারে যা বলবা সে তাই শুনবে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইশারা করে বললেন, চাঁদরে যদি তুই বুঝিস আমি আখিরি জামানার পয়গম্বর, 50,000 বিরোধী নেতা কর্মী আমার সামনে লাঠিতে তেল মাখাচ্ছে আর আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আমার পক্ষে কেউ নেই আল্লাহ ছাড়া। আজকের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেলে জাতির কাছে আমি সত্য নবী বলে প্রমাণিত হয়ে যাব। আল্লাহর হস্তে আল্লাহর হুকুম পালনের জন্য, নবীর তরিকা বাস্তবায়ন করার জন্য আল্লাহর হুকুম মেনে চাঁদ তুই দ্বিখণ্ডিত হয়ে যা। বলার যতটুকু সময় লেগেছে, জাতি খোলা মাঠে, কোন সামিয়ানা ছিল না, খোলা মাঠে আকাশের চাঁদের দিকে মাথার পরে চাঁদ তাকায় আছে। চাঁদ দুভাগ হয়ে গেল। আবু কুবাস পাহাড়ের পাদদেশে চলছে সমাবেশ, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, 2 খণ্ডে 2টা অংশ পড়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে দিয়ে ওখানে এই আয়াতটা নাজিল করে দিলেন। এতক্ষণ পর আয়াত নাজিলের কথা কি বুঝাতে পেরেছি? এবার আল্লাহ বলতেছে, ইকতারাবাতিস সাআত ওয়ানশাক্কাল কামার। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, কেবল হলো চাঁদ দ্বিখণ্ডিত হলো। ওয়ানশাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। জেনে নিও এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার পর বেশি দিন লাগবে না, তাড়াতাড়ি কিয়ামত এসে যাবে। ওয়াইয়ারাও আয়াতাই ইউরিদু ওয়ায়াকুলু সিহরুম মুস্তাবির। আল্লাহর নবী যখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, তখন 50,000 জাতিকে লক্ষ্য করে বলল, দেখো দেখো, ইয়ারাও দেখো, তোমরা সবাই দেখো আমি আল্লাহর নবী। চাঁদ কি কয় খণ্ড হয়ে গেছে? দেখো, ইয়ারাও দেখো, ইউরিদি অনুভব করো, আমার হাতের ইশারায় চাঁদ কয় খণ্ড হয়ে গেছে, তোমরা দেখো। সবাই দেখলো। ওয়ায়াকুলু সিহরুম মুস্তামির। আবু জেহেল বলল, এতদিন যা জাদু দেখাইছিল একটু ঘোলাটা ছিল, আজকে দেখতেছি স্পেশাল জাদু, একেবারে প্রকাশ্য জাদু। আজকের জাদুর ভিতরে কোন রকম ভাগ বাটারা নেই, আর প্রকাশ্য জাদু। এবার দেখালো কি? শরিয়াত না মারফত? শরিয়াত মানে যেটা দেখা যায়। আবু জেহেল বলতেছে, 3 বস্তা টাকা নিলে ফেরত দাও। আর আবু সুফিয়ানের বলতেছে, আমি বলছিলাম না যে এই ভাড়া করা হুজুর পারবে না, দেখিস হেরে গেছে হুজুর। কাব ইবনে মালিক বলতেছে, টাকা ফেরত দিতে হবে কেন? কই তুমি তো হেরে গেছো। কয় প্রশ্ন এখনো 2টো বাকি আছে, একটা মারফত আর একটা আধ্যাত্মিক। আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো শরিয়াতের প্রশ্নের উত্তর দিলেন। এবার মারফতি প্রশ্ন। কয় কি? কয় বলুন তো আমার ছেলে মেয়ে কয়জন? এটা কি প্রশ্ন? মারফতি প্রশ্ন। মক্কার লোকও জানে না, মদিনার লোকও জানে না। মক্কার লোক তো জানার কথাই নাই যে কাব ইবনে মালিকের ছেলে মেয়ে কয়জন। 5 জন শয়তান গিয়েছিল চুক্তি করতে, কিন্তু ছেলেও দেখিনি মেয়েও দেখিনি। 5 জন শয়তানও জানে না। কাব ইবনে মালিক যখন বললেন ছেলে মেয়ে কয়জন, ঠিক আল্লাহর নবী চিন্তা করলেন, এরা মিথ্যা কথা বলতে বলতে এদের জবানে আর সত্য কথা আসে না। এরা চুরি করতে করতে বড় চোর হয়ে গেছে, এরা ধর্ষণ করতে করতে বড় জানোয়ারের রূপ নিয়েছে। এদের সামনে সত্য কথা বললে এরা কখনো মেনে নেবে না, বরং সত্যবাদীর এরা জেল খাটায়, আনন্দ পায়। আজকেও দেখতেছি যারা যত মিথ্যা কথা বলে, যারা যত দুর্নীতি করে, যারা যত তেল মারতে পারে, তারাই সমাজের নেতা। আর ভালো ভালো লোকগুলো জেল কেটে কেটে মরতেছে। জামিন পায় আবার জেল গেটেতে ভিতরে ঢুকিয়ে দেয়, জামিন পায় আবার জেল গেটেতে ভিতরে ঢুকিয়ে দেয়। জেলখানায় থেকেও গাড়ি পোড়ায়নি মামলা। নোয়াখালীর
সেনবাগের এক মৌলভী, মসজিদের মুয়াজ্জিন, হ্যাঁ, আলমগীর, হাফেজ আলমগীর, অন্ধ মানুষ, গাড়ি পোড়া নিয়ে মামলার আসামি। অন্ধ মানুষ গাড়ি পোড়াইলো কি করে? এই কথাগুলো যখন জাতি জানতে পারে, কুকুরও হাসে, কিন্তু এ জাতির লজ্জা হয় না, বেহা নির্লজ্জ। এরকম কত মিথ্যা মামলায় কত মানুষ জেল খাটতেছে, তার কোনো ইয়াত্তা নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার মামলা দিয়ে তুমি আনন্দ করতেছ, লিখে রাখো, এর চাইতে কঠিন পরিণতি তোমার ভোগ করা লাগবে। চিরকাল একটা সময় যাবে, আজকে তুমি আমার কষ্ট দিয়ে ঘর ছাড়া করেছো, হয়তো এমন একটা সময় আসবে তোমাকে দেশ ছাড়া করে দেওয়া হবে, কিয়ামতের আগে আর এদেশে আসতে পারবা না। আজকে তুমি আমার জানাজা পড়তে দিচ্ছ না, হয়তো এমন একটা সময় আসবে বাংলার জমিনে তোমার কবর হবে না, জাতি তোমার কবর না দিয়ে ঠ্যাঙ্গে দড়ি বিন্দে টানবে। আমরা আজকে আমার বাবার জানাজা, মার জানাজা, ভাইয়ের জানাজা করতে পারতেছি না। কথা বলেন ঠিক না বেঠিক? যদিও জানাজা একটু 2 ঘন্টার জন্য মুক্তি পাই, তবু হাত কড়া পরানো থাকে, পায়ে বেড়ি পরানো থাকে, ওই হাত কড়ানো অবস্থায় বাবার জন্য জানাজা পড়তে হয়। কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে। বেল্লালের ডাকাটাকি করতিস কেন? এখন কি আজান দেবে নাই নাকি? চুপ করে বসেন আর কয়েকটা মিনিট। 3টা প্রশ্নের একটা প্রশ্ন হয়ে গেছে, 2টা প্রশ্ন, 2 নম্বর মারফতি প্রশ্ন, আমার ছেলে মেয়ে কয়জন? কাব ইবনে মালিক বলতেছে আমার ছেলে মেয়ে কয়জন? নবী চিন্তা করলো, টাকার লোভে মিথ্যাবাদী হয়ে গেছে, এ সত্য নবী জানার পরেও আমাকে স্বীকার করতেছে না। এখন যেটাই বলবো টাকা খাওয়ার লোভে সেটাই বলবে মিথ্যা কথা, সুতরাং সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া তো কথা বলা যাবে না। কাব ইবনে মালিক বললেন, ওমর। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই বড় হুজুরির সঙ্গে কাব বিন মালিকের সঙ্গে 5 জন খাদেম এসেছে, ওরা কাবার চত্বরে গাঁজা টানতেছে। কাবার চত্বরে কি টানতেছে? গাঁজা টানতেছে। গাঁজার মামলা দেওয়া এক লোককে ঢাকার একটা থানায় নিয়ে মেরে ফেলা হয়েছে। তার 2টা ছেলে মেয়ে কাঁদতেছে, তার স্ত্রী সাক্ষাৎকার দিচ্ছে। পুলিশ আমাকে বলেছিল রাতে আমাদের সঙ্গে সময় দাও, তোমার স্বামীরে ছেড়ে দেওয়া হবে। আমি সময় দেই নাই, তাই আমার স্বামীরে নির্যাতন করে মালা হলো। যদি কথাটা সঠিক হয়, কথাটা যদি সঠিক হয়, যে পুলিশ ভাইরা আমার ওই বোনটার স্বামীকে মেরেছেন, আমাদের ওই ভাইকে মেরেছেন, আপনারাও সাদা কাগজে লিখে রাখেন, আপনিও রাস্তায় পড়ে থাকবেন, কুকুর আপনার সুখে দেখবে না। যদি কথাটা সত্য হয়, আপনিও লিখে রাখেন, খুব তাড়াতাড়ি আপনার বউ বিধবা হবে, আপনার লাস্টেস্ট লাইনে পড়ে থাকবে, টাকার কেউ হবে না। পৃথিবীর ইতিহাসে কোনো নজির নেই যে খুনির শোধ খুনিতে যায় না, যে খুন করে সে খুনিতে মারা যায়। এটা পৃথিবীর ইতিহাস বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনি আমারে খুন করতেছেন, আপনি লিখে রেখে যান, আপনি একদিন খুন হবেন। আপনি আমার স্ত্রীকে বিধবা করেছেন, আল্লাহ যে কোনো কায়দায় আপনার স্ত্রীকে বিধবা করবে। আজকে আমার সন্তানকে আপনি এতিম করেছেন, যে কোনো কায়দায় আল্লাহ আপনার সন্তানকে এতিম বানাবে। এটা আল্লাহর বিচার, তবে একটু দেরিতে হয়। সেই ধৈর্যটা আমাদের অনেকে সয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের ধৈর্য দিক, সবর দিক, ধৈর্য ধারণ করে চলার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, আয় আলী আমার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কাবা চত্বরে 5 জন গাঁজা টানতেছে। মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে, মদিনায় আচ্ছা, গাঁজাখোর মদিনায় যাবে কেন? তুই গাঁজা খেয়ে ড্যাং ঠই ভরি দেখি, তোর মদিনায় যাওয়ার কি দরকার? পানির ভিতর আগুন জ্বালে, পানির ভিতর আগুন জ্বালে, ঝাড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আয় রে মালিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে।
এরা 5 জন কি টাইনতেছে? গাঁজাখোরকে ডেকে নিয়ে আয়। 5 জন গাঁজাখোর সামনে হাজির। আল্লাহ নবী 1 মিনিট নসিহত করলেন, 2টা আয়াত বলা হয়ে গেছে, বাকি আছে আর কয়টা আয়াত? 1টা আয়াত। আল্লাহ নবী গাঁজাখোরদের বলতেছে, গাঁজার অ্যাকশন আছে না কেটে গেছে? তো হুজুর বলেন, তোমাদের এই যে বড় হুজুরের পিছনে তোমরা খেদমত করতে আইছো, এই হুজুর কি শেষ জামানার পয়গম্বরের কথা একবারও তোমাদের শোনায়নি? কয় হ্যাঁ, উনি তো প্রায় নসিহত করে বলে যে শেষ জামানা একজন পয়গম্বর আসবে, তিনি কুরাইশ বংশে জন্ম নেবে। তাহলে তোমরা যদি আমার চেহারা আর আমার বক্তব্যের সঙ্গে মিলে যদি দেখো আমি সেই নবী, তাহলে তোমাদেরকে একটা সত্য কথা বলতে হবে। কি কথা? কয় তোমরা তো ওই হুজুরি খাদেম। কয় খাদেম ওই হুজুরির সঙ্গে জাহান্নামে যাবো না, আপনি শুধু বলেন, সত্যটাই বলবো আমরা। এবার আল্লাহ নবী বলতেছে, ও খাদেমেরা, জাহান্নামে যাবা কি জান্নাতে যাবা জানি না, তোমাদের একটা সত্য কথার সাক্ষীর কারণে আল্লাহর নবী এই 50,000 লোকের কাছে বেঁচে যেতে পারে, আর তোমাদের একটা সাক্ষীর কারণে বিশ্ব নবী 50,000 মানুষের লাঠির বাড়ি খেয়ে বিদায় হয়ে যেতে পারে। আজকে আমি নবী বিদায় হয়ে যাব, দুঃখ নাই, কিন্তু কালেমা পড়া লোক কালকে আর কেউ থাকবে না। আমরা যা করি তা করি, হুজুর আমাদের খাদেম হিসেবে রাখুক আর না রাখুক, সত্য কথাই বলবো। তাহলে আমি বলি, তোমরা সত্য হলে সত্য বলো, মিথ্যে হলে মিথ্যে বলবা। কাব ইবনে মালিককে বলতেছে, হুজুর, মদিনার হুজুর প্রশ্ন করুন। কয় প্রশ্ন হইল আমার ছেলে মেয়ে কয়জন? আল্লাহ নবী বলতেছে, তোমার একটা মেয়ে আছে, নুলো মেয়ে, নুলা, পা আছে কিন্তু মানুষ আছে কিন্তু পথ নাই, হিজড়া। কথা কি ঠিক? আপনারা কি করে বলেন ঠিক? আপনারা জানেন কথা কি ঠিক? ওই 5 জন বলতে ঠিক ঠিক ঠিক। আবু জেহেল কয়, হুজুর কি খবর? কথা কি ঠিক? যা বলিছে কথা ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? তালি টাকা ফেরত দাও। আমার বংশের নবী জিতে গেছে। এতক্ষণ আবু জেহেল বিরোধিতা করতেছিল, এখন আস্তে আস্তে সুর নরম করতে শুরু করেছে, কারণ জাতির বহুত লোক কালেমা পড়া হয়ে গেছে। আর এখন এক হুজুর নিয়ে আসছিলাম, সাও দেখি ওনার পক্ষে তালিতে এখন পারা যায় না। এখন তো বুঝেছি, এখন মনে হয় হেরে যেতেই হয়। কাব ইবনে মালিক বলতেছে, প্রশ্ন করতে চাইছিলাম 3টা, এখন আর একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর নবী মুহাম্মদ দিতে পারবে না, সাক্ষীরাও জানে না, কেউ জানে না। এমন একটা প্রশ্ন করব দুনিয়ার কেউ জানে না, সেই প্রশ্নে মুহাম্মদ হেরে যাবে। আবু জেহেল কয়, সে প্রশ্নটা কি? কয় সে প্রশ্নটা হলো, ও মুহাম্মদ, ও আখিরি জামানার নবীর দাবিদার, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও কুরাইশ বংশের নেতা, আমার 3য় নম্বর প্রশ্ন, আমরা যখন চলে আসতেছিলাম, আমার স্ত্রী আমাকে বাহির হয়ে ওই 5 জন ছাড়া আমাকে ডেকে নিয়ে গেল ঘরের ভিতরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দিল, জানালা বন্ধ করে দিল, একটা বিছানার পরে আমাকে 1 মিনিটের জন্য শোয়ালো, আমার বুকের পরে আমি ওনার বুকের পরে অথবা কানের কাছে মুখ লাগাইয়ে, মুখের কাছে কান লাগাইয়ে অতি গোপনে আমার কানে একটা কথা বলেছিল। সেই কথাটা কোন কথা? দেখেছেন কোন জায়গায় গিয়ে ঠেক লাগিস? এসব বউ আর স্বামী কি কথা বলতে, তা আমরা বুঝবো কি করি? এটা কেউ না বুঝলি পুলিশই বোঝে। জয়পুরহাটে এক বাচ্চা, 2 স্বামী স্ত্রী 2 জন গল্প করতেছে। গল্পটা হলো এই যে, এইভাবে যদি হুজুরা গ্রেপ্তার হয় আর এইভাবে যদি মিথ্যা মামলা চলে, তাহলে এদেশে তো হুজুর থাকবে না, এদেশে তো সত্যের কথা বলা লোক থাকবে না। তা সরকারের মনে হয় এখন একটু থামা উচিত। এই কথাটা পাশের এক লোক শুনিয়ে উনি থানায় ফোন দিয়েছে যে এই ঘরে নাশকতার পরিকল্পনা হচ্ছে। পরিকল্পনা কি শুনেছেন তো? স্বামী স্ত্রী 2 জন বলতেছে, এইভাবে যদি চলে আর এই মিথ্যা মামলা যদি চলে, তাহলে সাধারণ লোকগুলো সব জেলে গেলে দেশের উন্নয়নের ব্যাঘাত ঘটবে, এদেশে ভালো কথা বলা লোক থাকবে না, আলেম ওলামা সব যদি মারা যায় তাহলে রজ নসিহত করা লোক থাকবে না। এই কথা বলতেছেন, পাশের থেকে ফোন করেছে, ঘরে নাশকতার পরিকল্পনা হচ্ছে। পুলিশ এসে ঘরে নক করেছে, দরজা খোলেন। স্বামী এসে দেখে পুলিশ। কি হয়েছে স্যার? কয় থানায় চলেন।
কয় কেন? কয় নাশকতার পরিকল্পনা হচ্ছে ঘরের ভিতরে। এই মামলায় নাশকতার মামলা দিয়ে স্ত্রী, স্বামী এবং সন্তান 3 জনকে জেলে ঢুকানো হলো। ওই লোক 3টে, ওই বাচ্চাটা সহ ওই লোক 3টে যদি জেলখানায় গিয়ে দোয়া করে, গজব নাজিল হবে না হবে না? জোরে বলেন, হবে কি হবে না? সে গজব জাতি দেখতে পাবে না, কিন্তু এমন একটা সন্তান তোমার ঘরের ভিতরে দেবে, তুমি আমাকে একদিন কাঁদিয়েছো, ওই কি বলে ওই সন্তান তোমার ঘরে প্রতিবন্ধী সন্তান আসার কারণে সারা জীবন তোমার ওকে বইয়ে বেড়াইতে হবে, কাঁদতে হবে, কাঁদতে হবে, কাঁদতে হবে। আমার একদিন কাঁদে আনন্দ করেছে, আর তোমার চিরজীবন কাঁদতে হবে। আল্লাহর মাঝ দুনিয়ার ভাজ, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কাব ইবনে মালিক প্রশ্ন করার পরে নবী যে উত্তর দিলেন, সেই উত্তর শুনে আয়াতটা নাজিল হলো, কাব ইবনে মালিক মুসলমান হয়ে গেল। সেই উত্তরটা কি শুনতে চান? চান? এখনই উত্তরটা বলে দেওয়া হবে। তার আগে বড় অঙ্কে কেউ আছে? দেন। বড় অঙ্কের কেউ যদি থেকে থাকেন, এই বাবা, এই 2জন উঠলো কেন? বসো বাবা, বসো। ওরা যেহেতু রাত্রে জেগে ওদের পড়তে হয়, এই জন্য যত তাড়াতাড়ি ওরা বাড়ি যেতে পারে ততই ভালো। এই জন্য মেহেরবানি। কি বলেছিলাম বলে দাও। নবী বললেন, যদি কথাটা সত্য হয়, অতীতের 2টা জিনিস দেখে তুমি বুঝেছো আমি সত্য নবী, এটা তুমি বুঝেছো? হ্যাঁ বুঝেছি। তৃতীয়টা বলার পরে যদি সত্য হয়, কাব ইবনে মালিকরা দুনিয়ার টাকার মোহে, দুনিয়ার সম্পদের মোহে আখিরাত বিক্রি করে দিও না রে ভাই, কারণ পরকালে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য তৃতীয় কথাটা বলবো, তুমি সত্য হলে সত্য মেনে নিও। কাব ইবনে মালিকের মুখটা একটু মলিন হয়ে গেল, নরম হয়ে গেল। এবার ঘাড়ে হাত দিয়ে বলতেছে, ভাই রে, তুমি যা বলবে, আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। কয় তাই যদি হয়, তোমার স্ত্রী কানে কানে বলেছিল, ও কাব ইবনে মালিক, তুমি যাচ্ছ মুহাম্মাদের সঙ্গে বহস করতে, যে মুহাম্মাদের কথা কোরআনে আছে, যে মুহাম্মাদের কথা তৌরাতে আছে, জব্বুরে আছে, তুমি আমাকে ওয়াজ করে শোনাইছো। তুমি বহস করতে গিয়ে যদি দেখো যে এই নবী সেই নবী, বহস করে যদি বোঝো এই নবী সেই নবী, তাহলে আসার সময় নবীর কাছে আমাদের সন্তানটা যেন একটু দোয়া চাই, কারণ নবীর দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না। যাতে আমাদের এই নুলো বাচ্চাটা কি হয়ে যায়, ভালো হয়ে যায়, হাঁটতে শেখে। আল্লাহ নবী কাব ইবনে মালিককে বললেন, কাব ইবনে মালিক রে, যেহেতু তুমি তাওরাতের পণ্ডিত্য অর্জন করেছো, জব্বুরের পণ্ডিত্য অর্জন করেছো, ইঞ্জিলের পণ্ডিত্য তোমার কাছে আছে, তোমার দিকে জাতি তাকায় আছে, তাই আমি তোমার সন্তানের জন্য দোয়া করলাম, আল্লাহ তোমার নুলো সন্তানটারে যেন ভালো বানায়া দেয়। ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির। শেষ আয়াতটা বলি, অর্থটা 38 পরে বলি, 1 মিনিট পরে বলি। এই কথাটা বলার পরে কাব ইবনে মালিকের জন্য নবী দোয়া করলেন, দোয়া করার কথা বললেন। কাব ইবনে মালিক বললেন, এই কথা তো আমার স্ত্রী বলেছে, এখন আপনার বক্তব্য কি? ও কাব ইবনে মালিক, আমি নবী জিবরিলকে নিয়ে দোয়া করে দিয়েছি, তুমি বাড়ি গিয়ে দেখবা তোমার নুলো মেয়ে ভালো হয়ে গেছে, এবং তোমাকে বাইরে এসে সালাম দিবে, তোমার সঙ্গে মুসাফা মুআনাকা করবে। কাব ইবনে মালিক জাতির সামনে কথা বলার আগে, ওই জাতির ভিতরে আছে কয়জন মুসলমান? 40 জন মুসলমান নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বলতেছে, আমার হুজুর তো ঠিকই কথা বলেছে, এরপরও যদি সরকার তার বিরুদ্ধে অ্যাকশন নেয়, আমরা কাউকে ছেড়ে দেব না। মুসলমান কয়জন? তাকবীর ধ্বনি শুনল। কাব ইবনে মালিক স্পষ্ট করে বলল, আমি কালেমা পড়ি মুসলমান হয়ে গেলাম। আরো জোরে সুবহানাল্লাহ। ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম, নফসের অনুসারী হয়ে, নফসের বশবর্তী হয়ে কাফের সম্প্রদায়েরা বেরিয়ে যাচ্ছে। তারা বলল, অকুল্লু আমরি মুস্তাকির, এতদিন জানতাম এটা গোপন জাদু, এখন দেখতেছি এটা প্রকাশ্য জাদু।
এই প্রকাশ্য জাদু বলে যখন বেরিয়ে যায়, সেখানে কোনো লাইট নাই। কিসের লাইট? আল্লাহ চাঁদের লাইট। ভিতরে আছে ওমর আলী। ওমর আর আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল বলে পালিয়ে যাচ্ছে। তখন একজন পিছন থেকে বলতেছে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। সত্য আসছে, বাতিল তো কাঁপছে, হুজুর আসছে, বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। আবু জেহেলের কপালে ইসলাম জুটল না। অথচ যে হুজুর ভাড়া খাটতে এসেছিল সে হুজুর কালেমা পড়েই রসুলের পক্ষে চলে আসলো। সুবহানাল্লাহ। এই জন্য কপাল যার ভালো হয় সে হেদায়েত পায়, আর কপাল যার খারাপ হয় সে কখনো হেদায়েতের বাণী কানের ভিতরে ঢুকায় না। আজকের এই মাহফিলে যাদের কপাল ভালো তারা আজকের আলোচনা শুনে কোরআনের পক্ষে আসবে। এবার আমি শপথ নিতে চাই, কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যতদিন বেঁচে আছি এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে দিন কায়েমের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক। আবার একদিন হয়তো দেখা হবে, আর যদি দেখা না হয় এই দেখা আমার জীবন আপনার জীবনের শেষ দেখা।